আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি নির্ঝর অ্যাগ্রো এবং পঞ্চগড় ডেইরি হাবের কার্যক্রম সম্পর্কে আপনাদের অবহিত করব। শুরুতেই আমরা আমাদের পঞ্চগড় ডেইরি হাবের অফিস স্পেস থেকে শুরু করছি। এটি হচ্ছে আমাদের অফিস স্পেস, যেখান থেকে আমাদের সকল কার্যক্রম পরিচালিত হয়। পঞ্চগড় ডেইরি হাবের যাত্রা শুরু হয় 2022 সালে। 2022 সাল থেকে আজ অবধি পঞ্চগড় ডেইরি হাব পঞ্চগড়ের দুগ্ধ খামারিদের আস্থার প্রতীক হিসেবে পরিচয় পেয়েছে। শুরুতে আমরা শুধুমাত্র প্রাণ ডেইরিকে দুধ সরবরাহের মাধ্যমে কার্যক্রম শুরু করলেও বর্তমানে বাজারে আমাদের নিজস্ব তরল প্যাকেটজাত দুধ সরবরাহ করা হয়ে আসছে। খুব শীঘ্রই আমাদের পঞ্চগড় জেলা এবং ঠাকুরগাঁও জেলায় 10টি করে টোটাল 20টি ভিএমসিসি ভিলেজ মিল্ক কালেকশন সেন্টার চালু করা হবে। এই ভিএমসিসি গুলোতে আমরা দুধ সংগ্রহের পাশাপাশি আমাদের নিজস্ব কারখানায় উৎপাদিত দুগ্ধজাত পণ্য এবং খামারিদের জন্য গোখাদ্য সরবরাহের ব্যবস্থা করব। এবার আমরা আমাদের পঞ্চগড় ডেইরি হাবের কারখানায় প্রবেশ করব এবং কারখানার বিস্তারিত যন্ত্রপাতি এবং মেশিনারি সম্পর্কে জানব। এটি হচ্ছে আমাদের পঞ্চগড় ডেইরি হাবের মূল কারখানা। পঞ্চগড় ডেইরি হাব বর্তমানে দৈনিক 4000 লিটার দুধ সংগ্রহ করে আসছে, যা থেকে দৈনিক 600 থেকে 700 লিটার দুধ প্যাকেটজাতের মাধ্যমে বাজারজাতকরণ করা হয়। এছাড়াও দৈনিক 1000 লিটার দুধ স্থানীয় দই, মিষ্টি এবং চিজ কারখানাগুলোতে সরবরাহ করে আসছে। এর বাইরে উদ্বৃত্ত দুধটুকু আমরা প্রাণ ডেইরিকে সরবরাহ করে আসছি। এটি হচ্ছে পঞ্চগড় ডেইরি হাবের পাস্তুরাইজ প্লান্ট, যেখানে পাস্তুরাইজার, হোমোজাইনার এবং হিট এক্সচেঞ্জার রয়েছে। এই তিনটি মেশিনের সাহায্যে প্রতি ঘন্টায় 4000 লিটার দুধ আমরা পাস্তুরিত করতে পারি। প্যাকেটজাত দুধ দীর্ঘ সময় সংরক্ষণের জন্য পাস্তুরিত করা হয়। এরপরে রয়েছে আমাদের একটি স্টোরেজ ট্যাঙ্ক, যার ক্যাপাসিটি 5000 লিটার। স্টোরেজ ট্যাঙ্কটির পরেই 4000 লিটার ধারণ ক্ষমতার পরপর 2টি মিল্ক কুলার ট্যাঙ্ক রয়েছে এবং এসএস ফিলিংসের মাধ্যমে প্রত্যেকটি ট্যাঙ্ক একটি অপরটির সাথে কানেক্টেড রয়েছে। এরপরেই আমাদের আরেকটি 2500 লিটার ধারণ ক্ষমতার কুলার ট্যাঙ্ক রয়েছে। এটি হচ্ছে সিআইপি এবং ব্রয়লার রুম। ব্রয়লারের মাধ্যমে পানি গরম এবং সিআইপি ট্যাঙ্কের মাধ্যমে আমাদের পুরো ট্যাঙ্ক এবং পাস্তুরিজ প্লান্ট ওয়াশের কাজ করা হয়। এরপরেই রয়েছে আমাদের প্যাকেজিং রুম, যেখানে 2টি লিকুইড প্যাকেজিং মেশিন রয়েছে, একটি 1 লিটার প্যাকেটের জন্য এবং অন্যটি 1/2 লিটার প্যাকেটের জন্য। এখানে আমাদের একটি 1000 এবং অন্যটি 500 লিটারের মিল্ক কুলার ট্যাঙ্ক রয়েছে, যেগুলো মূলত স্থানীয় হোটেল, দই, মিষ্টি এবং চিজ কারখানাগুলোতে সরবরাহকৃত দুধ সংরক্ষণের জন্য ব্যবহার করা হয়। ভবিষ্যৎ পরিকল্পনা অনুযায়ী খামারিদের গোখাদ্য সরবরাহ, চিকিৎসা সেবা, ভেটেরিনারি মেডিসিন এবং খামার সংক্রান্ত বিভিন্ন পণ্যের এবং যন্ত্রপাতি বিক্রয় কেন্দ্র হিসেবে ব্যবহারের জন্য আমাদের কারখানার সামনের এই জায়গাগুলো করা হয়েছে। এটি হচ্ছে আমাদের কারখানার প্রধান গেট এবং এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এটি আমাদের পার্কিং স্পেস। এখান থেকে আমাদের মিল্ক ট্যাঙ্কার লোড আনলোড হয়ে থাকে। এখানে আমাদের একটি ওয়াটার চিলার মেশিন রয়েছে, যেটি ধারণ ক্ষমতা 4000 লিটার প্রতি ঘন্টা। বাইরে আমাদের কম্প্রেসার ইউনিটগুলো দেখতে পাচ্ছেন। ভিতরে যেগুলো ট্যাঙ্কার রয়েছে, মিল্ক কুলার রয়েছে, সেগুলোর দুধ ঠান্ডা করার জন্য যে কম্প্রেসার ইউনিট, সেগুলো বাইরে স্থাপন করা রয়েছে। এটি হচ্ছে প্যাকেটজাত দুধ এবং দুগ্ধজাত পণ্য সংরক্ষণের জন্য কোল্ড স্টোরেজ, যার 2টি পার্ট রয়েছে। এটি সামনের অংশটি 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সংরক্ষণের জন্য, অর্থাৎ যে কোনো দুগ্ধজাত পণ্য লিকুইড হিসেবে সংরক্ষণ। এবং দ্বিতীয় যে পার্ট, অর্থাৎ এই পেছনের অংশটি, এখানে -5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত দুগ্ধজাত পণ্য সংরক্ষণ করা সম্ভব। খুব শীঘ্রই আমরা আমাদের অন্যান্য দুগ্ধজাত পণ্য, দই, মিষ্টি, চিজ এগুলোর উৎপাদন শুরু করব। এই যে নির্মাণাধীন অংশটি দেখছেন, এখানে প্রত্যেকটি পার্ট আলাদা আলাদা প্রোডাকশনের জন্য, কোনোটাতে মিষ্টি, কোনোটাতে দই, কোনোটাতে চিজ, এবং সামনের দিকে আমাদের জেনারেটর রুম অবস্থিত। পঞ্চগড় ডেইরি হাবের বিভিন্ন পদে আমাদের সর্বমোট 23 জন কর্মরত রয়েছে। চলুন এবার আমরা আমাদের অ্যাগ্রো প্রজেক্টগুলো সম্পর্কে জেনে আসি। শুরুতে আমরা আমাদের ডেইরি ফার্ম নির্ঝর অ্যাগ্রো ফার্ম থেকে শুরু করব। নির্ঝর অ্যাগ্রো এবং পঞ্চগড় ডেইরি পাশাপাশি অবস্থিত। বর্তমান আমাদের ডেইরি ফার্মে সর্বমোট 63টি গরু রয়েছে, যার মধ্যে 33টি দুধের গাভী। এর বাইরে বেশ কিছু ছোট বাচ্চা এবং আমাদের নিজস্ব খামারের গাভী থেকে উৎপাদিত বেশ ভালো কোয়ালিটির বেশ কিছু বকনা রয়েছে। বর্তমানে আমাদের খামারের 33টি দুধের গাভী থেকে দৈনিক 300 থেকে 320 লিটার দুধ উৎপাদিত হয়ে আসছে। গরু লালন পালনের জন্য আমাদের সর্বমোট 3টি গরুর শেড রয়েছে, যে 3টি শেডে সর্বমোট 150টি গরুর ধারণ ক্ষমতা রয়েছে। 3টি শেডের মধ্যে আমাদের এই শেডটি সবচেয়ে বড় এবং খোলামেলা। উন্নত জাতের গরু লালন পালনের ক্ষেত্রে খোলামেলা আলো বাতাসপূর্ণ গরুর শেড অত্যন্ত গুরুত্বপূর্ণ।
যা গরুর প্রজনন ক্ষমতা বৃদ্ধি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ার জন্য ভূমিকা রাখে। এই শেডটি খোলামেলা এবং আলো বাতাসপূর্ণ হওয়ার কারণে আমরা আমাদের এই শেডের গাভীগুলো থেকে তুলনামূলক ভালো ফলাফল পেয়ে থাকি। গরুর পাশাপাশি আমাদের এই শেডের এক কোণায় 3টি ঘোড়া রাখার ব্যবস্থা রয়েছে। গরুর খামারের বর্জ্য হিসেবে উৎপাদিত গোবর থেকে আমাদের বায়োগ্যাস প্ল্যান্টের মাধ্যমে প্রাকৃতিক গ্যাস উৎপন্ন করে রান্নাবান্নার কাজে ব্যবহার করা হয়। এছাড়াও আমাদের বেশ কিছু রাজহাঁস রয়েছে। এটি হচ্ছে আমাদের আরেকটি গরুর শেড। এখানে মূলত আমরা প্রেগনেন্ট গরুগুলোর রাখার ব্যবস্থা করি। তুলনামূলক বেশি জায়গা সম্পন্ন এই শেডটি হওয়ার কারণে আমরা এখানে প্রেগনেন্ট গরুগুলোকে প্রেগনেন্সি পিরিয়ডের লাস্ট টাইম থেকে বাচ্চা হওয়া পর্যন্ত রেখে থাকি। বর্তমান সময়ে গোখাদ্যের দাম অনেক উচ্চ হওয়ার কারণে ঘাস চাষের কোনো বিকল্প নেই। যে কোনো ধরনের খামার, সেটি হোক দুধের খামার হোক মোটা তাজা, ঘাসের কোনো বিকল্প নেই। যে কোনো ধরনের দানাদার খাদ্যের সংমিশ্রণ করলে, সেটা হোক রেডি ফিড অথবা নিজের খামারে নিজস্ব রেশন মেনটেন করলেও মোটামুটি 45 থেকে 50 টাকা প্রতি। এই দিক থেকে বিবেচনা করলে 1 কেজি দানাদার খাদ্যের চাহিদা মোটামুটি 1/3 দাম দিয়ে কাঁচা ঘাস দিয়ে পূরণ করা সম্ভব। তাই যে কোনো ধরনের খামার করতে গেলে কাঁচা ঘাসের কোনো বিকল্প নেই। এজন্যই যেহেতু আমাদের নিজস্ব দুধের কারখানা রয়েছে, তাই আমাদের ডেইরি ফার্ম এক্সটেনশন করার একটি বড় পরিকল্পনা রয়েছে। এজন্যই আমরা অগ্রিম বেশ কিছু জায়গায় ঘাস লাগিয়ে রেখেছি। তা না হলে শুরুতে যখন আমরা খামার শুরু করি তখন আমরা ঘাস নিয়ে যে কোনো ধরনের খামার করার পূর্বেই ঘাস রোপণ করি। তাই আমরা ফার্ম এক্সটেনশনের পরিকল্পনা অনুযায়ী পূর্বেই বেশ কিছু জায়গায় ঘাস, আমাদের বেশিরভাগ ঘাস ক্ষেতের মাঝে মাঝে তেজপাতার গাছ রোপণ করা রয়েছে। আমাদের ঘাস ক্ষেতগুলোতে নিয়মিত পরিচর্যার কারণে, জৈব সার এবং সেচ প্রদানের কারণে এই তেজপাতা গাছগুলো থেকে আমরা বছরে 3 বার পাতা কর্তন করতে পারি, যা থেকে আমাদের একটা বাড়তি উপার্জন হয়। এছাড়াও ঘাস ক্ষেতের চারপাশের যে বাউন্ডারি, সেগুলোতে আমাদের সুপারির চারা লাগানো রয়েছে। সুপারি একটি ভালো অর্থকরী ফসল হিসেবে পরিচিত। খুব শীঘ্রই আমাদের এই সুপারির গাছগুলো ফলনে চলে আসবে। শুষ্ক মৌসুমে পানি সেচ প্রদান করার জন্য আমাদের ঘাস ক্ষেতের মাটির নিচ দিয়ে অত্যাধুনিক প্রযুক্তির স্প্রিংকলারের মাধ্যমে পানি সেচ প্রদান করার ব্যবস্থা করা রয়েছে। এটি হচ্ছে আমাদের 1 নং পুকুর। বর্ষা চলে আসার কারণে আমরা এই পুকুরের খনন কাজ সম্পূর্ণ করতে পারি নাই। তারপরেও এই পুকুরে বর্তমানে আমরা মাছ চাষ করছি। এটি আমাদের 2য় পুকুর। এটির খনন কাজ সম্পূর্ণ এবং এই পুকুরটি বেশ ভালো গভীর রয়েছে। পুকুরটি অনেক গভীর হওয়ার কারণে এখানে কয়েক স্তরের মাছ চাষ করা যায়। পঞ্চগড়ে বেশ অনেক চা পাতা বাগান থাকার কারণে এই চা বাগানের মাঝে সুপারির চারার বেশ চাহিদা রয়েছে। চা বাগানের মাঝে মাঝে সুপারি আলাদা অর্থকরী ফসল হিসেবে বেশ ভালো একটি আয়ের উৎস। তাই আমরা সুপারির চারা করি। প্রত্যেক বছর আমাদের প্রায় 10,000 পিস সুপারির চারা বিক্রয় করা হয়। এছাড়াও বাসার পাশে এবং পতিত জমিতে সুপারির বাগানের জন্য সুপারির চারার বেশ ভালো চাহিদা লক্ষ্য করা যায়। এই ছিল নির্ঝর অ্যাগ্রো ফার্ম এবং পঞ্চগড় ডেইরি হাবের বিস্তারিত কার্যক্রম। ধন্যবাদ।